এফ(x) এর ফুরিয়ার ধারা নির্ণয় করো। তা হতে দেখাও যে একটা ধারা, তাই না? এখানে দেওয়া আছে এফ(x) একটি পর্যায়কাল, অপেক্ষক এবং সংজ্ঞা দাও। তো আমরা লিখতে পারি একটি এফ(x) একটি পর্যায়বৃত্ত আপেক্ষক -π থেকে +π পর্যন্ত বর্ধিত ফুরিয়ার সংজ্ঞা হতে পায়। আমরা ফুরিয়ার ধারা সমান কি জানি? f(x) a.0/2 ইনফিনিটিভ সামেশন n = 1 an cos nx প্লাস bn sin x। এখন আমরা আমাদের a.0 an এবং bn এর মান বের করতে হবে। আমরা জানি a0 1/π, তাই না? -π থেকে +π f(x) dx 2 নং সমীকরণ। an 1/π -π f(x) cos nx dx 3 নং সমীকরণ। bn সমান আমরা কি জানি? bn 1/π -π f(x) sin nx dx সমান 4। এখন দেওয়া আছে, প্রশ্নের মধ্যে আমাদের দেওয়া আছে যে আমাদের এখানে দুইটা লিমিট নিতে হবে। এটা হবে -π থেকে +π, মাঝখানে 0 হয়েছে 0। x এর মান 0 থেকে ছোট, আবার -π থেকে বড়, আবার 0 থেকে বড় মানে π থেকে ছোট। এটাই আমাদের a0 1/π -π থেকে +π f(x) dx, তাই না? এই পাই এখন আমরা 0 থেকে -π থেকে 0 এটা নেব, -π থেকে 0 f(x) dx প্লাস আবার 0 থেকে π f(x) dx -π থেকে 0, এটার মান আমরা কত পাচ্ছি? -x। এর মান বসাবো -π থেকে 0 -x dx প্লাস 0 থেকে π, এটার মান কত? x dx। এখন আমরা এটা সমাধান করব, এটাকে আমরা সমাকলন করব। এখন মাইনাসটা আমরা সামনে দিলাম, x²/2 প্লাস x/2, এখানে হবে 0 - π x/2 π/0 dx, dx হলো। এখন আমরা পাই সেকেন্ড ব্র্যাকেট, তাই না? এই হাফটাকে আমরা বের করে নেব, -হাফ কমন নিলাম, আমরা এখন মান বসাবো। যদি মান বসাই, x এর জায়গায় 0² মাইনাস, আবার x এর জায়গায় -π স্কোয়ার প্লাস, এটার মধ্যে আমরা হাফ কমন নেব। হাফ কমন নিলে আমরা পাই x² -0 1/π মাইনাস স্কোয়ার করলে প্লাস হয়ে যায়, তাহলে -হাফ মাইনাসে প্লাস, আবার মাইনাসে প্লাস হয়ে যায়, প্লাসে মাইনাসে আবার মাইনাস π² প্লাস এইটা π²/2। এখান থেকে হাফ কমন যায়,
এখান থেকে এটা কাটা যায়, তাহলে কাটা গেলে আমরা পাই 1/π√0, আলটিমেটাম 0 হয়ে যায়। এটা কাটা যায়, এটা কাটা যায়, কাটা যাওয়ার পর আমরা আলটিমেটাম 0 পাই। সরি, আমার এখানে একটা ভুল হয়েছে, মাইনাস মাইনাসে এখানে স্কোয়ার করলে প্লাস হয়, প্লাসে মাইনাসে মাইনাস, আর মাইনাসে প্লাস, এটা প্লাস হবে। এখানে আমার একটা ভুল হয়েছে, তো এর জন্য 1/π2 কমন, এখানে আমার একটা ভুল হয়েছে, 1/π π² প্লাস π²/2, এটাকে আমরা যদি এখন 2 π² প্লাস π², 1/π2 π²/2, এইটু কাটাতে গেলে আমরা পাই 1/π2 π²। তাহলে A0 সমান পাই, এখান থেকে উপরে দুটো নিচে একটা, তাহলে আমরা একটা পাই। এখন আমরা an নির্ণয় করব। an সমান 1/π মাইনাস পাই থেকে পজিটিভ পাই fx cos nx dx, এটাকে আমরা দুইটা অংশ ভাগ করে নেব। 1/π 0 থেকে মাইনাস পাই থেকে 0 fx cos nx dx প্লাস 0 থেকে পাই fx cos nx dx। এখন আমরা মান বসাবো। আমরা এটা মান বসাই নিয়ে গিয়ে 1/π 0 মাইনাস পাই fx কে আমরা মাইনাস এক্স, fx মান কত আমরা মাইনাস এক্স, মানে এই লিমিটের ভিতর মাইনাস এক্স cos nx dx প্লাস 0 পাই, এটা সমান এক্স, এই লিমিটের ভিতর আমরা পেয়েছিলাম এক্স cos nx dx। এটা আমরা 2 নং সমীকরণ পেলাম, 4 নং সমীকরণ, 5 নং সমীকরণ। 5 নং সমীকরণের 5 নং সমীকরণকে আমরা মানে এইটা যদি একসাথে করতে চাই তো অনেক বড় হয়ে যাবে, তো আমরা এই জন্য এটাকে এক ভাগ করবো, এটাকে এক ভাগ আলাদা আলাদা করে পরে যোগ করে দেবো। তো আমরা এটাকে I1 ধরছি, এটাকে আমরা I2 ধরছি। এখন I1 নিয়ে কাজ করবো। I1 সমান আমরা জানি কত, মাইনাস থেকে ইনফিনিটিভ মাইনাস এক্স cos nx dx। এখানে আমরা এটা হলো ইউ, এটা হলো বি, সূত্র ইউ বি সমাধান, সূত্র হলো সমাকলন ইউবি এর সূত্র হলো একবার ইউকে স্থির রাখি আমরা ভিকে ইন্টিগ্রেশন করব, আবার মাইনাস, আবার ইউকে ডিফারেন্সিয়েট করে ভিকে আবার ইন্টিগ্রেশন করব, প্লাস আবার ইউকে ডিফারেন্সিয়েট করে আবার ভিকে ইন্টিগ্রেশন করব। এটাই আমরা করবো বারবার। এখন I2 মাইনাস পাই থেকে 0 মাইনাস এক্স, কসকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তো কস সাইন nx বাই n, আবার যদি মাইনাস এক্সকে আমরা যদি আবার ইন্টিগ্রেশন করি তাহলে পাই -1। আবার যদি আমরা সাইনকে করলে আবার মাইনাস পাবো, মাইনাস সাইন nx n স্কোয়ার ও কস
সরি কস এন এক্স, এখানে আমরা 1 যদি করি তাহলে 0 হয়ে যায়। এখানে কিন্তু আগের থেকে আমাদের একটা মাইনাস আছে, তো এটা খেয়াল করেন, এটা কিন্তু ইনটু গুণন, তো মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে আবার কি মাইনাস। এটা থাকবে না, এটা লিমিট আকারে এখানে বসবো 0 থেকে -π। আচ্ছা আমি এটা নিচে দেখাচ্ছি। এখন আমরা এই 0 মানটা বসাবো, x এর মধ্যে 0 মান বসাবো একবার, -0 ডট sin n ডট 0 বাই n মাইনাস cos n ডট 0 মাইনাস n স্কয়ার, সূত্র মাইনাস π, এই যে -π, x এর মধ্যে -π বসালাম, এবার sin n -π n মাইনাস cos n ডট π -π বাই n স্কয়ার। আমরা সাইন ডট এটার সাথে যদি গুণ করি 0, তো মাইনাস, এটার মান হয় 1 বাই n স্কয়ার মাইনাস, এখন আমরা এইটুকুর মানও কিন্তু আমরা 0 পাই, সূত্র মাইনাস, আমরা সাইন যেই মাইনাস তাই এটা 0 হয়ে যাবে, n পাই মানে 0, তো এটার সাথে যদি এটা 0 হয়ে যায় তো এটা 0 হয়ে যাবে, মাইনাস এই মাইনাস প্লাস n পাইয়ের সাথে আমরা কি লিখতে পারি, মাইনাস n বাই 2 স্কয়ার n স্কয়ার। তো আমরা সূত্র cos n মাইনাস পাই সমান লিখতে পারি -1 বাই n। এখন মাইনাস n স্কয়ার প্লাস -1 বাই n স্কয়ার, ঠিক আমরা যদি লসাগু করি তো n স্কয়ার কমন যায়, -1 প্লাস আমরা কমন গেলে -1 বাই n। আবার আমরা i2 নিয়ে কাজ করব, এটা i2 সমান আমরা কি জানি, i2 সমান π - 0 x cos nx dx। তো একইভাবে আমরা uv এর সূত্রটি করব, uv v1 মাইনাস v2, এই সূত্র দ্বারা আমরা নিয়মটি করব, এটা হলে ওইটা b, তাহলে x b cos কে করলে পাই আমরা sin nx n, আবার মাইনাস, সূত্রে মাইনাস ইউ, x কে করলে আমরা পাই 1, sin কে করলে আমরা পাই মাইনাস cos nx n স্কয়ার, তাহলে x sin nx বাই n মাইনাস প্লাস cos পাই বাই 0 লিমিট থাকবে cos nx বাই n স্কয়ার পাই বাই 0। এখন x এর মান আমরা পাই বসাই, পাই sin n পাই বাই n প্লাস cos n পাই বাই n স্কয়ার মাইনাস
তো 0 সাইন n ডট 0 বাই n প্লাস cos n ডট 0 বাই n স্কয়ার। সেটা আমরা বসাই। তো আমরা জানি কি, যদি সাইন n পাই থাকে, n পাই, তো এটা কি 0 হয়ে যায়, তাহলে পাই ডট 0 বাই n স্কয়ার, এটা তো 0, আলটিমেট মানে 0 0 প্লাস cos n পাই, সমান আমরা জানি কত, cos n পাই সমান -1 বাই n, তাই না, বাই n স্কয়ার, এই যে মাইনাস, সূত্র মাইনাস সাইন n 0 সমান কত, 0। তো এই যে সাইন cos প্লাস মাইনাস, মাইনাস প্লাসে মাইনাস, মাইনাস cos n 0 সমান 1, তাহলে 1 বাই n স্কয়ার। তাহলে 1 বাই n প্লাস n মাইনাস 1 বাই n স্কয়ার, এটাতে এইটাও n স্কয়ার হবে, এটাও n স্কয়ার। এখন এটা যদি আমরা লসাগু করি, তো n স্কয়ার মাইনাস 1 বাই n মাইনাস 1, এটা আমাদের 6 নং সমীকরণ। এখন আমরা 7 নং এবং 6 নং যে সমীকরণটা পাইলাম, 6 নং সমীকরণ যে পাইলাম 6, এটা আমরা এই 5 নং সমীকরণটা বসাই দেব। যদি বসাই, তো 1 বাই পাই -1 প্লাস -1 বাই n বাই 2, n স্কয়ার প্লাস -1 বাই n -1 বাই n স্কয়ার, এটাকে আমরা যদি 1 বাই পাই n স্কয়ার -1 প্লাস -1 বাই n প্লাস -1 বাই n প্লাস মাইনাস 1 বাই পাই, এটার এটা কি -2 বাই 2 -1 বাই n বাই n স্কয়ার। এখান থেকে যদি আমরা 2 কমন নেই, 2 আর n স্কয়ারে আমরা এটা নিয়ে গেলাম 2 n স্কয়ার, তাহলে আমরা থাকে -1 প্লাস 1 বাই n, এটাই আমাদের হলো, আমরা পেলাম কি b an সমান 2 n স্কয়ার 1 মাইনাস প্লাস বাই n। এখন আমাদের বের করতে হবে কি bn সমান কত, আমরা 1 বাই পাই রুট মাইনাস পাই থেকে পজিটিভ পাই সাইন nx dx।